আজকে রান্না করব মোচার ঘন্ট। মোচা রাত্রেবেলা কেটে রেখে দিয়েছিলাম, এখন সেদ্ধ করে নিয়েছি। আর একটা আলু আমি কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে আমি লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, একটা লঙ্কা থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি তেজপাতা, আর সম্বারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি সামান্য। একটু লাল লাল করে ভাজবো আলুগুলোকে। কিভাবে মোচার ঘন্টটা আমি রান্না করব নিরামিষ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আলু ভালো করে ভেজে নিয়েছি, আর মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আদা জিরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নেব, একটু জল দিয়ে নেব প্লেটটা দিয়ে। তেলটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ অনেকটা মোচা, একটা মোচা আমি কেটেছি, অনেকটা মোচা হয়েছে, বেশ বড় সাইজেরই ছিল মোচাটা। মশলার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। আজকে টমেটোটা নেই, ফুরিয়ে গেছে, এই কারণে একটু সস দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আলু মশলার সাথে। এখন আমি ঢেকে দেব, গ্যাসটাকে কমিয়ে দেবো একেবারে। ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। জল আর দেবো না, এইতেই সেদ্ধ হয়ে যাবে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আর মোচা তো আগে থেকেই সেদ্ধ করা আছে। আবার আমি ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, বাড়িতে কাজ হচ্ছে তো, এই আওয়াজে আমি কিছু করতে পারছি না ভিডিও। দিয়ে দিয়েছি গরম মশলা, ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে দেবো। একটা প্লেটের মধ্যে তুলে নেব। হয়ে গেছে মোচার ঘন্ট। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মোচার ঘন্ট। তোমাদের কেমন লাগলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।